এই সবজিটা তৈরি করার জন্য পুঁই শাক, বেগুন, কুমড়ো, ঝিঙে, মূলো আর চিংড়ি মাছ, এটাতে আমি একটা লাবড়া মতন বানাবো। তোমরা নতুন বন্ধুরা সবাই দেখে শিখতেও পারবে এই রান্নাটা এত টেস্টি। আর তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। তোমরা আমার পাশে এরকম করেই থাকো, আমাকে আরও আগে নিয়ে যাওয়ার জন্য তোমরা আমাকে এরকম ভালোবাসা দিতে থাকো। চলো আমি এই সবজিগুলো কেটে নিই। ডুমো করে কেটে নিতে হবে পুঁই শাকগুলো। চলো আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম সেই তেলেই। এবার আমি সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো দেখো এমন করে কেটে নিয়েছি, তার সঙ্গে চিংড়ি মাছ, ডালের বড়ি, আদা, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, এগুলো আমি সব ফোড়ন দিই। বাড়িতে যদি কারো সবজি লাগানোর পরে হয়, সেই সবজি দিয়ে তরকারি করলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। কারণ নিজে থেকে তৈরি করে সেই সবজি মানে রান্না করা একটা অন্যরকমই ব্যাপার। বড়িটা লাল লাল করে ভেজে নেবো। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম এক এক করে তেলে দিয়ে সব ভেজে নেব। সব ভেজে নিই। বেগুনটা ভেজে নিলাম, ভেজে তুলে নিচ্ছি। ওগুলো ভেজে নিচ্ছি। সবজিগুলো সব আমি এক একে ভেজে নিয়েছিলাম। এবার ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আদা দিয়ে ফোড়ন। কেটে রাখা পুঁই শাক আর পালং শাক ভেজে রাখা সমস্ত সবজি ঢেলে দিচ্ছি। সমস্ত সবজি ঢেলে একটু নাড়াচাড়া, নুন, হলুদ গুঁড়ো, জিরে, লবণ দিয়ে সবজিগুলো ভেজে রেখেছিলাম। এবারে স্বাদ অনুসারে একটুখানি লবণ দিয়ে দেবো। পুঁই শাকের লাবড়ায় একটু চিনি দিলে মিষ্টি হবে, তবে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর একটা বড়ি আর চিংড়ি মাছটা ঢেলে দেবো এর মধ্যে, দিয়ে জল ঢেলে দিলাম। এইবার আমি এর মধ্যে একটু ধনেপাতা আর গরম মশলাটার জন্য দিচ্ছি, যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে। যদি কেউ নিরামিষ করতে চায় তাহলে জিরে ভাজা করে জিরের গুঁড়োটা দিলেই হবে। নেব, নামিয়ে নিলাম। এই রেসিপিটা বাড়িতে সকলেই ট্রাই করবে, করে আমাকে জানাবে, লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে। এই রান্নাটার টেস্ট এত সুন্দর, যে বানিয়ে খাবে সেই বুঝতে পারবে, না বানালে বুঝতে পারবে না। কারণ রান্নাটা একটু অন্যরকমই আছে। চিংড়ি মাছ, বড়ি, পালং শাক সমস্ত কিছু দিয়ে এই রান্নাটা।